হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে পুরী জগন্নাথ মন্দিরের এই দুর্ঘটনার কথা শেয়ার করব। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে বলরাম দেবের মূর্তি কিভাবে মাটিতে পড়ে, আর বলরাম দেবের মূর্তি কী কারণে পড়ে যায়, কী কারণে এই দুর্ঘটনা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখন স্ক্রিনে এই বইটি দেখতে পাচ্ছ। এই বইটির নাম নীলাদ্রি মহাদয়া। এই বইটি 1922 সালে আবিষ্কৃত হয়েছিল। এই বইটির মধ্যে কি লেখা আছে, যার জন্যে এই বছর আমাদের সাথে কি হলো, সেই সমস্ত ঘটনাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করতে। তো ঘটনা বলবো না, প্রচণ্ডই আশ্চর্যজনক ঘটনা, দুর্ঘটনা এটা। তো পুরীর জগন্নাথ মন্দিরে এই বছরের চিত্র তোমাদের কাছে সকলের কাছেই পরিষ্কার। তোমরা সকলেই দেখেছো বলরাম দেবের মূর্তিটা কিভাবে মাটিতে পড়ে যাচ্ছিল। তো সবাই মিলে সেখানে আঁকড়ে ধরে তোলার চেষ্টা করেছে, কিন্তু এই ঘটনা হওয়ার কারণটা কি, সেই কারণটা আমরা কিছু জায়গায় বই পড়ে, কিছু জায়গায় ঘেটে, কিছু জায়গায় কিছু ভিডিও দেখে সেটা জানতে পেরেছি যে কি কারণে এই ঘটনাটা ঘটেছিল। তোমরা অনেকেই এই কথা মনে করছো যে হয়তো জগন্নাথ দেবের মন্দিরে ভগবানের কোনো অস্তিত্বই নেই। এরকমই চারিদিকে কিন্তু অনেক জায়গায় এই কথাটাই শোনা যাচ্ছে, কিন্তু এর আসল কারণটা কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে প্রমাণ সহ শেয়ার করব বলরাম দেবের মূর্তি কি জন্যে পড়ে যাচ্ছিল, তার কারণ কি, প্রমাণ সহ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, যেই বইটি তোমাদের সাথে শেয়ার করলাম, নীলাদ্রি মহাদয়, সেই বইটি 1922 সালে আবিষ্কৃত হয়েছিল, এবং সেই বইটির পাতায় কি লেখা আছে সেটা অবশ্যই উড়িয়া ভাষায় লেখা আছে, কিন্তু সেটা বাংলায় আমি স্ক্রিনে তুলে ধরেছি। বাংলায় যে লাইনটি কোটেড করা আছে সেই লাইনটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সেই লাইনটি তোমরা দেখো এবং পড়ে দেখো। আর আরেকটা কথা বলে নিই, এই বইটির এই পাতাতেই লেখা ছিল বলরাম দেবের মূর্তি যদি পড়ে যায় অসতর্কতার কারণে, কোনো কারণে, অসতর্কতার কারণে হোক, যাই হোক, কোনো কারণে যদি পড়ে যায় তাহলে কি ক্ষতি হতে পারে, সেই ঘটনায় কিন্তু এই বইয়ের পাতাতে আগের থেকেই লেখা আছে। তো সেই লাইনটি তোমাদের কাছে পড়ে শোনাবো। তো চলো তোমাদেরকে পড়ে শোনাই। লেখা আছে, হে রাজা, অসতর্কতার কারণে জগন্নাথ, বলভদ্র বা সুভদ্রার অধীনে থাকলে যদি পড়ে যায় তাহলে রাজ্য বারবার ক্ষতি হবে, দুর্ভিক্ষ হবে, প্লেগ হবে। তো বন্ধুরা, তোমাদের সামনেও আমি লাইনটি কোটেড করে, রেড কালারের কোটেড করে তুলে ধরেছি। ভিডিওটা এগিয়ে গিয়ে একটু দেখে নেবে, তাহলে কিন্তু তোমরাও পড়তে পারবে। তো পুরোটাই বুঝতে পারলে এরপর তোমাদেরকে ভেঙে আমি এক্সপ্লেন করে বুঝি। 100 বছরের আগেও দিয়ে গেছিলেন এই বইটির এই পাতাতে যে ভগবানের বিগ্রহ যদি কোনো কারণে হাত থেকে অসতর্কতার কারণে পড়ে যায় তাহলে কিন্তু ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে সেই রাজ্যে, আর মহামারী দেখা দেবে সেই রাজ্যে। তো বন্ধুরা, হয়তো কোনো মানে কি বলবো, কোনো অনাচার, কোনো পাপ, কোনো কিছু হয়েছে, তাই জন্য কিন্তু এত বড় দুর্ঘটনা হয়েছে। জানি না তার ফল কি হবে, জানি না ভগবান আমাদের কি দেখাবে, আমাদের কি ভুল হয়েছে, কি অনাচার হয়েছে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আর একটা কথা বন্ধুরা, এই নীলাদ্রি মহাদয় এই বইটিকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে, তার কারণ হলো আমরা যেমন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি, যেমন আমরা রামায়ণ পাঠ করি, সেরকমই পুরী জগন্নাথ মন্দিরে এই বইটিকে সেই হিসাবেই পড়া হয় এবং সেই হিসাবেই দেখা হয়। আর এই বইটির প্রত্যেকটা অক্ষর, এতদিন যা যা লেখা হয়েছে, যা যা বলা হয়েছে, তা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। তাই সবার এই অশনি আশঙ্কা যে এই ঘটনাও হয়তো পুনরাবৃত্তি হতে পারে। এবং আশ্চর্যজনক ঘটনা বন্ধুরা এটাও যে পুরী জগন্নাথ মন্দিরে বলরাম ঠাকুর কিন্তু আগের থেকেই এই অশনি সংকেত দিয়ে দিয়েছিলেন যে কিছু
অনর্থ হতে চলেছে। আর সেই ঘটনার জন্যেই আর সেই দিনের এই দুর্ঘটনা। তো আমরা সবাই একটু ভগবানের ব্যাপারে কিছু বলতে গেলেই মনকে একটু স্তম্ভ করে নিই, ভয় লাগে, একটু স্তম্ভিত হয়ে যায়। কিন্তু এই বইটি, এই নীলাদ্রি মহাদয় বইটি এতটাই পুরী জগন্নাথ মন্দিরে এতটাই জাগ্রত যে এই নীলাদ্রি মহাদয় আহ জগন্নাথ মন্দিরে কিন্তু একটি অষ্টমী হিসেবে পালন করা হয়। মানে যেরকম আমরা আমাদের এখানে মানে জন্মাষ্টমী এরকম পালন করি, তো পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু এই নীলাদ্রি মহাদয় অষ্টমী হিসেবে পালন করা হয় এই দিনটি। তো এই বইটি, তার মানে বন্ধুরা বুঝতেই পারছো, এই বইটি কিন্তু পুরী জগন্নাথ মন্দিরে অনেক একটি জাগ্রত বই। তো আমি যতটুকু বন্ধুরা জানলাম, যতটুকু জেনেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম। তো তোমরাও কিছু জানলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আর অবশ্যই আমাদের ভগবানের প্রতি প্রচুর আস্থা, ভরসা, বিশ্বাস যে আমরা যতই ভুল করি না কেন ভগবান ঠিক আমাদেরকে আশীর্বাদ করবে, ভালোবাসবে, সবসময় আমাদের পাশে থাকবে। তবে হ্যাঁ, এমন কোনো বড় ভুল করব না যে ভগবানেরও মন থেকে উঠে যাব আমরা, আর ভগবানের হাতটাও আমাদের মাথা থেকে উঠে যাবে, তাই না? তাই সবসময় চোখ কান খোলা রেখে কাজ করব। কখনোই জীবনে কারো ক্ষতি করব সেটা কখনো স্বপ্নেও আমি অন্তত ভাবি না। মানুষ মাত্রেই ভুল হয়, হতে পারে আমার দ্বারাও কোনো ভুল হয়েছে নিশ্চয়ই। তবে হ্যাঁ, সজ্ঞানে চেষ্টা করব কারো কোনো ক্ষতি না করতে, কোনো অনাচার না করতে, কোনো ভুল না করতে। এইটুকু যতটুকু আমার জ্ঞান আছে সেই বুদ্ধি দিয়ে যতটা পারবো ততটাই চেষ্টা করব। তো দেখা যাক, কিছু জানলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আর অবশ্যই আমাদের ভগবানের প্রতি প্রচুর আস্থা, ভরসা, বিশ্বাস যে আমরা যতই ভুল করি না কেন ভগবান ঠিক আমাদেরকে আশীর্বাদ করবে, ভালোবাসবে, সবসময় আমাদের পাশে থাকবে। তবে হ্যাঁ, এমন কোনো বড় ভুল করব না যে ভগবানেরও মন থেকে উঠে যাব আমরা, আর ভগবানের হাতটাও আমাদের মাথা থেকে উঠে যাবে, তাই না? তাই সবসময় চোখ কান খোলা রেখে কাজ করব। কখনোই জীবনে কারো ক্ষতি করব সেটা কখনো স্বপ্নেও আমি অন্তত ভাবি না। আমি সবসময় চেষ্টা করি জীবনে সবসময় সবার ভালো করব, ভালো চিন্তা করি। তো দেখা যাক, ভগবান নিশ্চয়ই আমাদের মাথায় হাত রাখবেন, হয়তো আমাদেরকে বাঁচিয়ে নেবেন। তো জয় জগন্নাথ সবাইকে। সমস্ত ভগবানকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। শেষ করছি, বাই বাই।